গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBJEE এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন দ্য সেন্স এজ ক্রাইটেরিয়া, কোয়ালিফাইং মার্ক ইন দ্য ক্লাস 12th লেভেল, তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো এজ ক্রাইটেরিয়া কি না, WBJEE এর এজ ক্রাইটেরিয়া হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট শুড বি মিনিমাম অফ 70 ইয়ার্স ওল্ড। ক্যান্ডিডেটের 17 বছর মিনিমাম বয়স হতে হবে। ক্যান্ডিডেটের কোনো নো আপার এজ লিমিট, WBJEE এর জন্য কোনো আপার এজ লিমিট নেই। কেবলমাত্র যদি ক্যান্ডিডেট স্পেশালাইজেশন ফর মেরিন ইঞ্জিনিয়ারিং দেয়, মেরিন ইঞ্জিনিয়ারিং মানে আমরা জাহাজের ইঞ্জিনিয়ারিং হতে চাইলে, তো সেখানে গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশন করেছে আপার এজ লিমিটে, সেটা হচ্ছে 25 ইয়ার্স। তাহলে বিটেক যদি তুমি মেরিন ইঞ্জিনিয়ারিং করো তাহলেই একমাত্র তোমাকে 25 বছরের মধ্যে WBJEE দিতে হবে। আর মেরিন ইঞ্জিনিয়ার বাদে যে কোনো বিটেক এর ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই WBJEE। তারপরে কি বলছে, একাডেমিক কোয়ালিফিকেশন যে শুড হ্যাভ পাস দ্য 10 + 12th লেভেল এক্সাম কন্ডাক্টেড বাই দ্য বোর্ড, স্টেট, সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তো বলছে 12 পাস থাকতেই হবে একাডেমিক কোয়ালিফিকেশনে। নেক্সট বলছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ কোয়ালিফাইড ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স উইথ এনি অফ দ্য ফলোইং কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ এ কম্পালসরি সাবজেক্ট ইন দ্য কোয়ালিফাইং এক্সাম। তো কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা কনফিউজিং ছিল যে আমার ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে কিন্তু কেমিস্ট্রি নেই, তাহলে কি আমি WBJEE তে অ্যাটেম্প্ট করতে পারবো? হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে মাস্ট বি থাকতে হবে, কিন্তু ফিজিক্স ম্যাথমেটিক্স তোমাকে মাস্ট বি থাকতে হবে, কেমিস্ট্রি না থাকলেও চলবে। কেমিস্ট্রির তো কেমিস্ট্রি বাদেও যদি তুমি বায়োলজি থাকতে পারে, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এগুলো থাকলেও তুমি এক্সামে অ্যাটেম্প্ট করতে পারবে। তারপরে কি হচ্ছে, দ্য অ্যাবাভ মেনশনড সাবজেক্ট শুড হ্যাভ অলসো বিন পাসড ইন্ডিভিজুয়ালি ইন এ রেগুলার ক্লাস নোট। Candidate who will be appearing in the qualifying exam will also be considered eligible for the WBJEE 2025 exam. এটা বলছে যে পাস আউট হয়ে গেছে আর যে কারেন্টলি ফাইনাল ইয়ারে আছে সে এলিজিবল, মানে এখন যে ক্লাস 12 এ পরীক্ষা দিচ্ছে সে এলিজিবল, আর যে 12 পাস আউট হয়ে গেছে সে এলিজিবল। ঠিক আছে। তারপরে হচ্ছে WBJEE কোয়ালিফাইং মার্কস কত বলছে না, জেনারেল ক্যাটাগরিতে তোমাকে ক্লাস 12 এ 45% মার্ক থাকতে হবে ইন দ্য 3 কম্পালসরি সাবজেক্ট। কম্পালসরি সাবজেক্ট ইন দ্য সেন্স ফিজিক্স, ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এদের মধ্যে যে কোনো একটা মিলে তিনটাতে তোমাকে 45%, এগ্রিগেট অফ 45%, তিনটা সাবজেক্ট মিলে তোমার টোটালের উপরে 45% মার্ক থাকতে হবে। ঠিক আছে। তাহলে 45% মার্ক মানে 300 তে তোমাকে মোটামুটি 135 এর উপরে মার্ক রাখতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে এজ পার দ্য WBJEE কোয়ালিফাইং মার্কস রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট শুড হ্যাভ সিকিউর অ্যান এগ্রিগেট অফ 40%। তাহলে WBJEE কোয়ালিফাইং মার্কে রিজার্ভ ক্যাটাগরি মানে OBC, SC, ST সিকিউর অ্যান এগ্রিগেট অফ 40% মার্ক, তাদের ক্ষেত্রে 40% মার্ক লাগবে। শুড হ্যাভ অলসো কোয়ালিফাইড ইন ইংলিশ উইথ এ মিনিমাম 30% মার্ক। ইংরেজিতে 30% মার্ক নিয়ে তাকে পাস করতে হবে। তাহলে ঠিক আছে। তাহলে এই আমাদের এজ লিমিট, একাডেমিক কোয়ালিফিকেশন, WBJEE কোয়ালিফাইং যে মার্ক রিকোয়ার্ড হবে, তো আমি সবকিছু ডিটেইলসে বললাম। তো এরপরে তোমাদের মনের কোনো কনফিউশন থাকবে না, কারণ তোমরা এক্সামের ব্যাপারে পুরো কমপ্লিট একটা ওভারভিউ পেয়ে গেলে, যেখানে এজ কিরকম থাকতে হবে, একাডেমিক্স কোয়ালিফিকেশন কি থাকতে হবে, মার্ক কি পেতে হবে। তাহলে আশা করবো আর কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। বাই বাই।